অন করছেন? এখানে দেখেন উপর এখানে লিখছে না যে ওই যে আপনার কি কি লিখছে দেখেন, বিজনেস কার্ড এডিট লেখা আছে না? হ্যাঁ, ওকে, ওখানে আইকনে গ্রুপটাতে ক্লিক করেন একটা, ওই যে চিহ্ন, যে আপনার ত্রিভুজ চিহ্ন, ওটাতে ক্লিক করুন, ত্রিভুজ চিহ্ন। গ্রুপটা খোলার জন্য ত্রিভুজ চিহ্নতে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করেন একটা, খুলছে? ওকে, এবার আসেন এখানে ওই যে টপ লেখা আছে না, টপের নিচে পাশে একটা আইকন আছে দেখেন, টপ এখানে লেখা আছে, ওই যে টপ, উপরে উপরে উপরে। হ্যাঁ, যে গ্রুপটা খুলছে, হ্যাঁ ওটা ওটা দেখেন, ওই প্রথমটা, যেটা প্রথমটা, ওটার নিচে দিয়ে একটা আইকন আছে দেখেন, টপের নিচে, যে টপ লেখা কোন, তার নিচে দিয়ে একটা আইকন আছে দেখেন, হ্যাঁ এখানে ডাবল ক্লিক করেন। ওকে, ওকে আসছে ওখানে সেটা। ওকে, আপনি যেটা বিজনেস কার্ড ডিজাইন করছেন সেটা নিয়ে আসেন এখানে। বাকিটা দেখতে পাচ্ছেন ভাইয়া? ওকে, এটা লকটা খুলেন, লকটা খুলেন, ডাবল ক্লিক। ওকে, দেন মুভ টুলটা নেন, মুভ টুলটা নেন, মুভ টুল। দেন এটা ক্লিক করে ওখানে নিয়ে যান, যেটা খুলছেন ওখানে নিয়ে যান, ক্লিক করে নিয়ে যেতে হবে এটা, এভাবে না, হ্যাঁ ক্লিক করে জাস্ট নিয়ে যান, রাখেন এখানে, পেস্ট করেন। এই যে দেখেন, এটা অনেক ছোট হয়ে গেছে না, এখন এটা আমরা বড় করবো, তো প্রথমত সেন্টার আনতে হবে এটা, ঠিক আছে? তো কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ, এরপরে মুভ টুলে, হ্যাঁ মুভ টুলে থাকা অবস্থা ওই যে অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল মিডল অ্যালাইন আর হরিজন্টাল মিডল অ্যালাইন, ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল, হ্যাঁ মিডলটা দেন, এটা ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল। ওকে, সিলেকশনটা বাতিল করেন, কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি। এই ইমেজটাকে বা আপনার আপনার যে কার্ডটা সেটাকে স্মার্ট অবজেক্ট করেন, ওখানে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক, এন্ড দেন স্মার্ট অবজেক্ট। ওকে, কন্ট্রোল টি দেন। ওকে, এবার বড় করেন, ইমেজটা বড় করেন, এভাবে না, কর্নার থেকে কর্নার, ইনভেস্ট করে দেন, লাভ লাভ হবে না ভাই, লাভ হবে না, লাভ হবে না, এটা কারণ এন্টার দেন, এটা ওটা বলছে, উনি তো নষ্ট করে ফেলছে, এন্টার দেন, এন্টার দিয়ে আবার কন্ট্রোল জেড দেন ভাইয়া, এন্টার দেন, কন্ট্রোল জেড দেন, সাজু ভাই, এন্টার, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আন্ডার আন্ডার করেন, আন্ডার হয়, হ্যাঁ হয়েছে, এবার কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি, কন্ট্রোল টি, হ্যাঁ কর্নারে যান, কর্নারে থেকে, কর্নার থেকে, কর্নার থেকে, হ্যাঁ কর্নার থেকে আল্টা শিফট ধরেন, আল্টা শিফট ধরেন, দেন এবার বড় করেন, আরো বড় করেন। ভুল কোথায় পাইছেন দেখছেন ভাই, সাজু ভাই ভুলটা কোথায় পাইছেন দেখছেন? এই ভিজিটিং কার্ডে কিন্তু আপনার টোটালি এটার প্রিপোজিশনটা ঠিক ছিল না, যার কারণে এখন এখানে আপনি যখন টানছেন এক পাশ বড় এক পাশ ছোট হয়ে গেছে। ওকে, তো সো বি কেয়ারফুল, সাইজের ব্যাপারগুলো আপনার সাইজে ঠিক করে রাখবেন। ওকে, এন্টার দেন, এন্টার দেন, কন্ট্রোল এস, কন্ট্রোল এস। ওকে, এন্ড দেন আপনি মকআপে যান, মকআপ ডকুমেন্টে যান, মকআপটা খুলেন, ওই যে মকআপ যেটা ওটা খোলা আছে ওটাতে ক্লিক করেন, এটা না আপনার মকআপ, এটা না, আরেকটা ডকুমেন্ট আছে না, প্রথম ডকুমেন্ট, একদম প্রথম ডকুমেন্টটা, ক্লিক দেন, আসছে আপনার ডিজাইনটা এখানে। ওকে, বুঝতে পারছেন, বাট কার্ডের অবস্থা খুবই বাজে অবস্থা, কার্ড আরো ক্লিয়ার করতে হবে, সাইজের করতে আরো করতে হবে, ঠিক আছে? আহ, ভাই সবাই দেখছেন? হ্যালো, হ্যাঁ কারো কোনো প্রবলেম হবে আর? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যদি বলি যে একটা মকআপ তৈরি, ওকে থ্যাংক ইউ, যদি বলি যে একটা মকআপ বানান তাহলে কিভাবে করবেন? যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েছে, দেখানো লাগবে না। ওটা পারবেন?
আচ্ছা সমস্যা নাই, এগুলো লাস্টে একদম ক্লাসের লাস্টে, ঠিক আছে। ওকে, স্টার্ট করতে পারেন ভাই শেয়ারিং। এখন বলেন আর কার কি প্রবলেম আছে। হ্যাঁ হচ্ছে ভাই। এই যে অনলাইনে ক্লাস করতে চাইবে এই জন্য যে যে কোনটাই কাজ করতেছে ক্লাস চলাকালীন। বলবো ভাই, আমি যেতে যাই ক্যাফে যাই। ভাই আমার স্ক্রিন দেখা যাইতেছে ভাইয়া? এখন এখন কিছু ইয়া দিই না ভাইয়া, একটা মিনিট। একটা পুরো গুগল মিটটা পুরোই একটা বিরক্তিকর একটা জিনিস, একবার ডিসমিস করলে হয়েছে। ওকে, স্ক্রিন দেখা দিলে ভাই বলুন তো একটু, দেখা যাইতেছে ভাইয়া? হ্যাঁ ভাই বলেন। নেট স্লো তাহলে বাকিটা দেখতে পাচ্ছেন? এই কার্ডগুলো পারবেন ভাই, এই কার্ডগুলো ডিজাইন করতে বা এই কার্ডগুলো বানাতে পারবেন? স্ক্রিন চলে গেছে? আচ্ছা এ হয়তো নেট। আচ্ছা এই যে রাউন্ড ভিজিট কার্ডগুলো দেখতেছেন ভাইয়া, রাউন্ড ভিজিট কার্ডগুলো? ওকে, হুম, এগুলো একটা, তারপরে এই যে এই ভিজিটিং কার্ডগুলো সাইজ করতে পারবেন? কি করতাম বলেন? আচ্ছা কে কে দেখতে পাচ্ছেন না ভাইয়া? আর আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি ভার্টিক্যাল, আমরা একটা করছিলাম এটা হরিজন্টালটা, এখন ভার্টিক্যালটা বা রাউন্ডটা করতে পারবেন? ইয়া নয়েস আসতেছে প্রচুর। ভাইয়া নয়েস আসতেছে তো আমি কথাই বলতে পারতেছি না ভাইয়া, নয়েসটা একটু যদি বন্ধ করতেন।
আমরা এরা কি কোন সাইজে করছিলাম 3.75 আরেকটা ছিল কি 2.25 ঠিক আছে এটা একটা এখন এর অপোজিট আরেকটা কার্ড সেম এই কার্ডের যে সাইজটা আছে সেই কার্ডের কি অপোজিট আরেকটা আছে কি এটা ঠিক আছে যেটা এখানে দেখানো আছে এই যেটা এটা একটা ভিজিটিং কার্ড তারপর আরেকটা আছে কি রাউন্ড ভিজিটিং কার্ড এটা আপনাকে যেটা দেখালাম রাউন্ড ভিজিটিং কার্ড এটা করা যায় ঠিক আছে মানে এটার জন্য একটু কষ্ট করতে হয় আমি কি এটা কি দেখাবো সাইজটা কিভাবে করতে হবে ওকে এটার জন্য আপনি এটা হ্যাঁ নিয়তে যাব নেওয়া যাওয়ার পরে এখানে আসে হবে কি 3.5 আর হচ্ছে কি 3.5 সবকিছু ওকে থাকবে এন্ড দেন ওকে দেখা দিচ্ছি দেখেন ভাইয়া 3.5 আর 3.5 নিলাম সাইজটা এটা আসলো এরপর একটা বৃত্ত নিব বৃত্তটা ক্লিক করব এখানে আসি 3.3 আইএন আর হচ্ছে 3 আইএন ওকে দিলাম এটার সেন্টার নিয়ে আসি কন্ট্রোল এ সেন্টার অর সেন্টার ঠিক আছে এই বৃত্তটা সেম কন্ট্রোল কপি করতে পারে অথবা এটার কালারটা একটু চেঞ্জ করে রাখি কারণ আমার মেন বৃত্ত কাটটা হবে এটা ওকে বাকিটা আমার ব্লেডে যাবে এটা বাকিটা আমার কি ব্লেডে যাবে তো এটার জন্য কি করতে পারি আমি লেয়ারে গেলাম লেয়ার থেকে যাই এটার যে ইয়াটা আছে ফিল কালারটা এই ফিল কালারটা কি করলাম নান করে দিলাম দেন স্ট্রোক কালার আছে একটা রেড কালারটা দিলাম আর স্ট্রোকের সাইজটা দিলাম 2px 2px দিয়ে এটা দেখে দিলাম আর এটা অপশনটা হবে এটা এই যে এখান থেকে এটা ওকে আর বাদ এরপর আসেন পুরো কার্ডের সাইজ কত ছিল 3.5 I mean 3.5 I 3.5 IN ওকে এবার আসেন বন্ধ করলাম এটা সেন্টার করলাম কন্ট্রোল এ দিয়া ও সরি বৃত্ত কেন নিছি আমি তো মিস্টেক করে ফেললাম ভাই বৃত্ত হবে না এটা হবে রেক্টেঙ্গুলারটা এটা নেওয়ার পরে 3.5 IN 3.5 IN and then স্ট্রোকটা বন্ধ and then fill color দিলাম fill colorটা দিলাম এরপরে কন্ট্রোল এ দিয়ে এটারে এটার ভিতরে আমরা কি করব আমাদের কার্ডটা ডিজাইন করব তো সেম ভাবে আগের স্টাইলে সবকিছু হবে তো 3 পয়েন্ট আমি এটা কত দিচ্ছি 3.5 নিচে 3.5 এর ভিতরে আমার কার্ডে কাটিংটা হবে এটা ঠিক আছে ভিতর মানে পুরো ভিজিটিং কার্ডের সাইজটা হবে এটা কাটবে আর এটার ভিতরে এখন আমি ট্রিম মার্কটা নিব ট্রিম মার্কটা কিভাবে নিব তাহলে আমাকে কি করতে হবে এখানে যাব রিপ্লেস যাব যাওয়ার পরে আমাদের যে এটা ছিল যে ব্লেডটা ছিল কত 0.25 না তারপর থেকে কমার জন্য 0.125 ছিল এটার জন্য আমি এখানে ক্লিক করলাম তো লাস্টে নিচে কত 3 না এই যে এটা হচ্ছে 3 যেতে 3 থেকে আমি যদি 0.25 বাদ দিই তাহলে কত আসে ভাইয়া 3 থেকে 2.75 আর হচ্ছে কি আইএন হ্যাঁ 2.75 ইনটু 2.75 আইএন ওকে দিলাম এইখানে একটু ঝামেলা আছে বুঝছেন এটা হচ্ছে কষ্টকর এটারও ফিল কালার বন্ধ এন্ড দেন এটার স্টক কালারটা দিলাম এটা সরি আরেকটা কালার দিই এটা দিই এন্ড দেন এটার রাউন্ডটা ঠিক রাখি and then control A দেখেন ভাই এরপরে আমার এখানে যা কাজ হবে এই যে যা কিছু হবে সব এটার ভিতরে হবে আপনার টেক্সট এটার ভিতরে যেন টেক্সটটা এটার বাইরে না যায় ওকে ভাইয়া ওকে আমি এর আগে একটা কাট আপলোড করছিলাম এটা হচ্ছে কি এই যে এই ভিজিটিং কার্ডগুলো এই ভিজিটিং কার্ডগুলো ঠিক আছে আমার এটা করা ছিল আমি দেখাই আপনাদেরকে
ভাই মনে হতো না। এই যে পাইছি পাইছি। যেটা করছিলাম ভাই, ঠিক আছে। মেন ফাইলটা দেখাই আপনাদের। এই যে আপনি এটা আমাদের ব্লেড থাকতে হবে, ঠিক আছে। ওই যে যেটা নিলাম বাইরে, যেটা মার্কস করলাম, এটা মার্কস করে দেখাতে হয়। যে আপনি যদি ব্লেডটা নিতে হয় মার্কস করে দেখাতে হবে। এটা মার্কস করার জন্য আমাদের কিছু অপশন আছে, বুঝে নাই? হ্যালো ভাই, আপনার কথাটা বুঝে নাই আমি এখন। রাউন্ড সার্কেল ভিজিটিং কার্ড অথবা রাউন্ড ভিজিটিং কার্ড ভাই। সার্কেল ভিজিটিং কার্ড অথবা, হ্যাঁ সার্কেল ভিজিটিং কার্ড অথবা রাউন্ড, হ্যাঁ সার্কেল ভিজিটিং কার্ড অথবা রাউন্ড, ঠিক আছে এটা। তা আমি যদি এখন আমার এটা এটা আমার হচ্ছে কি মেন ডাটা সার্কেলটা, এটা যদি আমি মার্কস মার্কসিং করতে চাই এখান থেকে করে নিতে পারবো। দেন এটা কালারটা চেঞ্জ করে, তাহলে মার্কসটা দেখতে পাবেন না। সরি, এটাতে স্টকে দেওয়া আছে। ফিল পেলে যাই, ডুপ্লিকেট করে ফেলি, দেন এটা ফিলে যাই। এটা বন্ধ করলাম, ফিলে কালারটা দিলাম, সাদা। ওকে, দেন এটা আমি যদি মার্কস করে, হ্যাঁ বলেন। আচ্ছা, আপনারা এই যে আপনারা এখানে সাইজগুলো নিয়ে কাজটা করতে পারেন। এটা একটা যে আমরা যেটা বলছিলাম যে সাইজের ব্যাপারটা, ঠিক আছে। জাস্ট এখান থেকে সাইজটা করেন, ওকে। আর কার্ডের যে ইয়েগুলো আছে, আচ্ছা আপনি গ্রুপে এখানে কি দিচ্ছেন বলছেন, ডিজাইনের একটা, না না এইভাবে না ভাই, আমি বলছি যে আপনার যে সেম ভাবে হচ্ছে কি এটা খুলছেন না, এটা রান করার পরে এইখানে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা এটা আপনার, উম, যে এইসব কার্ডও আপনার চলবে, ঠিক আছে। আর কিছু কার্ড আছে কাস্টম কার্ড, ঠিক আছে। যেমন আপনার স্কোয়ার কার্ডও আছে, এটাও একটা ভিজিটিং কার্ড। এই কার্ডটা আপনার ভালো চলে, ভালো চলে বলতে কি, মানে বাইরের কান্ট্রিতে অনেক ধরনের ডিজাইন চলে ভাই, অনেক ধরনের স্টাইলের কার্ড চলে। আর কিছু আছে কাস্টম ভিজিটিং কার্ড। কাস্টম ভিজিটিং কার্ডটা দেখা দিই।
এই যে দেখেন এটা একটা কাস্টম ভিজিটিং কার্ড, ঠিক আছে? কারণ অ্যাকচুয়ালি একটা ভিজিটিং কার্ড এক উদাহরণ থাকে, তো আমরা ভার্টিক্যাল হরিজন্টাল এগুলো করি, কিন্তু রাউন্ড বা এসব কার্ডগুলো খুব কম দেখি আমাদের দেশে, ঠিক আছে? এটা একটা কার্ড ডিজাইন আছে। এরপরে জায়গা এই যে দেখেন এটা একটা ভিজিটিং কার্ড, দেখতে পাচ্ছেন ভাইয়া? ওকে, আপনি দেখেন এখানে কত ধরনের একটা ভিজিটিং কার্ড হয়ে থাকে। এগুলোকে বলা হয় কাস্টম ভিজিটিং কার্ড। তো এগুলোর জন্য আপনাকে দেখা যায় এই কাটিং গুলো বানাতে হবে। তো এগুলো একটু বুঝতে পারলে বা ভিজিটিং কার্ডের ডিটেইলস সম্পর্কে আপনি যদি আইডিয়া নিতে পারেন তাহলে এই জিনিসটা করে নিতে পারবেন। দ্যাটস ইট। দেখতেছি না। এই একটা দেখেন ভাই, চাইনিজ একটা ভিজিটিং কার্ড, ঠিক আছে? দেখেন ভাই এই একটা ভিজিটিং কার্ড, এগুলোকে বলা হয় কাস্টম ভিজিটিং কার্ড ভাই। ওকে, অল ওভার আর কি দেখাবো ভাই বলেন? অনেক রকমের ভাই, আপনি আমরা বেসিক্যালি দেখি যা হরিজন্টাল যেটা, আর ভার্টিক্যালটা মোটামুটি অল্প কয়েকটা দেখি, বাট এইসব কাট আমরা কখনো দেখি না। এগুলো হচ্ছে বাইরের কান্ট্রিতে এইসব কাটগুলো চলে আবার। জি, দেখেন দেখতে পাচ্ছেন ভাই? সমস্যা নেই, এগুলো হচ্ছে বাইরের কান্ট্রিতে চলে। দেখেন অনেক রকমের কার্ড চলতেছে বাইরের কান্ট্রিতে, তো তারা তাদের মতো করে প্রিন্ট করতেছে, সাইজ করতেছে, ঠিক আছে? এগুলোর আবার একটু প্রাইসটা ভালো থাকে, এগুলো করতে গেলে একটা প্রাইসও ভালো প্রাইসিং পাওয়া যায়, ঠিক আছে? সাইজ সাইজ আপনাদের ক্লায়েন্টে বলে দেবে, তবে অ্যাকচুয়াল সাইজটা কি আমাদের এই যে এই কার্ডটা সাইজটা কত জানেন? 3.75 ইন্টু 2.25, ঠিক আছে? এটার ভিতরে সে কাস্টম করে সাজাইছে। ওকে, এটাই। যে সাপোজ আপনাদেরকে আমি একটা কাস্টম ভিজিটিং কার্ডের একটা থিম দেখাই, এটা পারছি। জাস্ট সাইজগুলো এখন মাথা রাখবেন, আপনাদের কাজগুলোর জন্য সাইজগুলো মাথা রাখবেন, দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না। আমি 3.75 দেখে করি। ওকে, কাস্টমে যাই, আপাতত কাস্টম তৈরি করি। আমি একটা বোর্ডের ভিজিটিং কার্ড বানাচ্ছি, ঠিক আছে? এই যে বোর্ডগুলো আছে না, বোর্ডের ভিজিটিং কার্ড, ঠিক আছে? তাহলে আমি আচ্ছা এখানে ডিলিট করতে হবে, করবো না, আমি আপনাকে কার্ডে অন করি।
দেখতে পাচ্ছেন ভাইয়া? এটা আমার একটা কল আসছে ভাইয়া, একটু। হ্যাঁ দোস্ত, আমি তোরে পরে একটু কল দেবো, ঠিক আছে? ক্লাস আছে। এরপর আসেন নাম ঠিকানাগুলো নিয়ে। ওনার নাম হচ্ছে কি, এটা শো করে ফেলি, শো করে ফেলি, এটা সবার পিছনে পাঠিয়ে দিই। দেন নাম হচ্ছে এটা, এটার লোগো, এন্ড দেন এটা কনসেপ্ট নাম। ওকে, এটা ক্লিক করে দিই, এখানে যাই। লোগো কালারটা কি দেবো বলেন তো? কালার আবার নিতে যাই, একটু সাদা করে ফেলি। ওকে, আমি শেষ করে তারপর দেখতেছি।
মকপেজে একটা এটা কি আমরা এভাবে কাটবো, আমরা দিয়ে কিভাবে মেইন ফাইলটা আমরা এইভাবে সেভ করে ফেলবো, ঠিক আছে। বাট যারা কাটিং করবে তাদেরকে দেখাতে হবে কিভাবে জানেন, যে এটা এই যে এই পাশটা আছে না, এই পাশে কাটতে হবে। আমরা তো এখন সম্ভব না, কারণ আমাদের এখানে কাটিং হবে নাই। হ্যাঁ দেখা যাচ্ছে কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল প্রেস দিলাম, দেখেন কন্ট্রোল এ দিয়ে সম্ভব আসছে। ওকে এটা উঠে দিলাম, এটা উঠে দিলাম, কন্ট্রোল এস, দেখেন এগুলো উঠে দিই, তাহলে আরো ভালো বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে আমরা দেখেন এটা বাদ দিই, ঠিক আছে ভাইয়া। কাস্টম ভিজিটিং কার্ড বানাতে পারবেন তারপর থেকে। কারো কোনো প্রবলেম আছে কাস্টম ভিজিটিং কার্ড নিয়ে? এই যে এখানে আমি কাস্টমটা সাজাইছি না, এই যে কাস্টমটা, শুধু কাস্টমে আসে এখানে ক্লিক করে থাম্বনেলটা ক্লিক করবেন, সেটা সিলেক্ট হয়ে যাবে পুরোটা। হ্যাঁ এরপর কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি দিবেন, বাস এখানে পেস্ট করে দিবেন, আর কিছু লাগবে না।